গুড আফটারনুন এভরিওয়ান। ফেলে দেওয়া ফুলকপির ডাঁটি দিয়ে আর পাতা দিয়ে একসাথে আজকে একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। দেখুন, খেয়ে করে দেখবেন, ভর্তা ভীষণই ভালো লাগবে। আচ্ছা, প্রথমে ফুলকপির ডাঁটিগুলোকে বড় বড় করে কেটে তার সাথে 8-10 কোয়া রসুন, আপনি যে পরিমাণ কপির ডাঁটি নেবেন সেই পরিমাণই রসুনের কোয়া দেবেন। খুব বেশি রসুন দিতে হবে না, 8-10 কোয়া রসুন দিলেই হবে। আমি যেরকম নিয়েছি, আমি হয়তো 250 থেকে 300 গ্রাম নিয়েছি টোটাল আর কি। তারপরে যে রসুন ছাড়াচ্ছি, রসুন ছাড়িয়ে গোটা রসুন আর ওই ফুলকপির ডাঁটি আমি গ্যাসে গরম জলে একটু ভাপাতে দিয়েছি। গ্যাসে ভাপানো হয়ে যাওয়ার পরে তারপরে ওটাকে ঠান্ডা করতে হবে। এই দেখুন, আমি 8-10 কোয়া রসুন নিয়েছি, ঠিক আছে। তারপরে নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলে নিচ্ছি, বটিতে করে কুচিয়ে নিচ্ছি। এই দেখুন, 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে যে একসাথে ভাপানো হয়ে গেছে, ওটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়েছি। ধোয়ার পর অল্প একটু পাতিলেবুর রস দিলাম। এই দেখুন, একটা টুকরো পাতিলেবুর রস দিলাম। এরপর কী দিয়েছি দেখুন, রুই মাছ ভাজা ছিল, সেই জলে সিদ্ধ করা একটু নুন হলুদ দিয়ে, সেটাকে মাঝখানের কাঁটাটা শুধু ফেলে দিয়ে 2 পিস রুই মাছ দিয়ে দেখুন আমি মিক্সিতে সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর আমি গ্যাসের উনুন ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে কড়াইতে দেখুন কালো জিরে দিয়েছি আর সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে করবেন, সাদা তেল দিয়ে করলে খেতে ভালো হবে না। একটু পরিমাণে বেশি সর্ষের তেল দেবেন। খুন্তি দিয়ে নেড়ে তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে ওই যেটা পেস্টটা, সেই পেস্টটা ঢেলে দেবেন এর ভেতরে। পেস্টটার মাঝখানে আমি আর একটু তেল দিলাম। তেলটা আর একটু কম হয়ে গেছিলো বলে পরে আর একটু দিলাম। আচ্ছা, প্রায় একটু ভাজা ভাজা করে যাওয়ার পরে তারপরে দেখুন ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার একসাথে সব নাড়াচাড়া করে ধনেপাতাটাও যাতে ভালো সিদ্ধ হয়ে যায়, মিশে যায় ওর সাথে, তার জন্য একটু চাট মশলা দিলাম। আচ্ছা, এই দেখুন একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভর্তাটাকে একটু যেন জল না থাকে, পুরো শুকনো করে জল ছেড়ে দিতে হবে। এই যে আগের ভিডিওটা পরে হয়ে গেছে, এই তেলের মধ্যে যখন আমি ভর্তাটা দিলাম সেই ছবিটা, সেই ভিডিওটা রয়েছে। এই দেখুন হয়ে গেছে ভর্তাটা। এই যে ভর্তাটাকে আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। আচ্ছা, এর মধ্যে কী দিয়েছি বাকিটা স্কিপ হয়ে গেছে, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতন চিনি দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। এই দেখুন হয়ে গেছে। গরম গরম ধোয়া হচ্ছে, গরম ভাতে খেয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে। ব্যাস, ভিডিওটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। শুভ দুপুরের অনেক শুভেচ্ছা রইল সবাইকে।